আমরা গত ক্লাসে বা গত ভিডিওতে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল আমাদের স্পিন বিষয়ে, মানে একটা ল্যান্ডিং পেজ, যেটা কোডিং ল্যান্ডিং পেজ হবে, সেটা অনেকেই আমার কাছ থেকে নিয়েছেন, আবার অনেকে নিতে যাচ্ছেন। অনেকেই একটা প্রশ্ন আমাকে করেছিলেন যে আহ, এই ল্যান্ডিং পেজটাতে যে বাংলা লেখাগুলো রয়েছে সেগুলো কি আমি ইংলিশ করতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন ছিল। দ্বিতীয়ত আরেকটা ছিল যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, যে পুরস্কারের ইয়াগুলো দেওয়া রয়েছে, ডিজিটগুলো, সেগুলো সেন্স করতে পারবো কিনা, এবং এইখান থেকে যে কোনো বিষয়ে আমি চেঞ্জ করতে পারবো কিনা। এবং আরো একটি প্রশ্ন এসেছিল যে এইখানে যে আপনার ওই ব্যানার অ্যাড ইয়াটা দেওয়া রয়েছে, সেই ব্যানার অ্যাডটা আমি বাদ দিতে পারবো কিনা, বা এইটাতে আমি হচ্ছে অন্য একটা অ্যাড যুক্ত করতে পারবো কিনা, এছাড়াও আমি হচ্ছে যে আপনার ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করতে পারবো কিনা। এই কয়েকটা বিষয়ের উপর আজকে আমি কথা বলবো। আমার কথার মধ্যে যদি কোনো মিস্টেক হয়ে যায়, মানে যেটা আপনি চাচ্ছেন সেটা আমি বলি নাই, সেক্ষেত্রে আপনি আমাকে এই ক্লাসের শেষে মনে করিয়ে দিন যে ভাই আপনি ওই কথাটা এখানে বলেন নাই, ঠিক আছে? কারণ আমি এখানে কোনো নোট নিয়ে বসি নাই যেটা আমি দেখে দেখে হুবহু বলতেছি। আমি আপনাদের সাথেই মিটিংটা করতেছি। তো প্রথমত আমি চলে যাচ্ছি হচ্ছে সেই ল্যান্ডিং পেজটার সেই কোডটাতে। আমাদের এই স্ক্রিনটা কি দেখতে পারতেছেন আপনারা? একজন আনমিউট হয়ে বলবেন যে আপনারা কি দেখতে জি পারতেছেন। ভাই, দেখা যাচ্ছে। দেখা আচ্ছা আচ্ছা, ঠিক দেখা আছে। যাচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে ইনফিনিটি ফ্রি নামক একটি ওয়েবসাইট থেকে, এইখান থেকে সম্পূর্ণ ফ্রিতেই ডোমেইন এবং হোস্টিং নেওয়া যায়। অনেকে এখান থেকে একেবারে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট পর্যন্ত কিন্তু ক্রিয়েট করে ফেলেছে। ইভেন আমার নিজেরও রয়েছে, ঠিক আছে? তো আমি এখানে চেষ্টা করতেছি আরও ভালো কিছু ডেভেলপ করার, কিন্তু আজকে যে বিষয়টা সেটা হচ্ছে কোডিং একটা ল্যান্ডিং পেজ। তো কোডিং ল্যান্ডিং পেজ চাইলে আমরা আমাদের ব্লগ স্পটের মাধ্যমেও করতে পারি, তবে ব্লগ স্পটের থেকে এইখানে একটু প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। এই যে এই ওয়েবসাইটটা ছাড়াও আরও অন্যান্য কয়েকটি ওয়েবসাইট রয়েছে যেটা আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে জানতে পারবো। তবে আমাদের এই স্পিনের জন্য, এই স্পিনের যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলোতে যে বিষয়গুলো অ্যাড করা হয়েছে তার জন্য এই যে ওয়েবসাইটটা, এইখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ডোমেন হোস্টিং নিয়ে কাজ করাটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ভালো। এছাড়া অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোতে আমি চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। কাজ হয়নি বলতে কি, সেইখানে আমাদের কোডিংয়ের ভিতরে যে ওকে বাটনটা আছে, সেই ওকে বাটনে যে একটা হচ্ছে আপনার লিঙ্ক সেট আপ করতে হয়, সেই লিঙ্ক সেট আপটা ওই অন্য সাইটগুলোতে করা যাচ্ছে না, সম্ভব হচ্ছিল না। কিন্তু ব্লগ স্পটেও করা যাবে, সেটাও সমস্যা না। আবার এইখানে ইজিলি করা যাচ্ছে, এজন্য আমি এটাকে বেছে নিয়েছি। আচ্ছা, আমি হচ্ছে সাইটটা ওপেন করে নেই। আচ্ছা, এইখানেই যাই। আমি এইখানেই সেদিন দেখিয়েছিলাম, এই ইমেলের আন্ডারে ছিল সেটা। হ্যাঁ, এটাই মেবি ছিল। আচ্ছা, আমি এখান থেকে ওপেন করি। তো প্রথমেই আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, অনেকে এখানে আপনাদের সেই ফাইলটাকে ইম্পোর্ট করতে পারতেছেন না, যার কারণে এটা কিন্তু আপনার কোনো কাজ করতেছে না। ঠিক আছে, এখানে আমি হচ্ছে এই জায়গায় ক্লিক করে দেখাচ্ছি ম্যানেজে। অলরেডি আপনারা তো এটা নিয়েছেন এবং কাজ করতেছেন। আর যে এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ফাইল ইনপুট করতে হয় এগুলো নিয়ে তো অলরেডি ভিডিওটা দেখেছেন, বা যারা দেখেননি তারা দেখবেন, সমস্যা নেই। যেগুলো সমস্যা সেগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে? তো অনেকে হচ্ছে ফাইল ইনপুট করতেছেন কিন্তু কোনো কাজ করতেছে না। তখন আপনাকে জাস্ট এই জায়গায় খেয়াল করতে হবে যে আপনার এই যে এই জায়গায় এসে এইটা আছে কিনা, বা এখানে একটা সবুজ রং হয়ে আছে কিনা, ইন্ডেক্স ডট এইচটিএমএল এইটা আছে কিনা। যদি এটা না থাকে, একটা এখানে ক্রস চিহ্ন দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার ফাইলটা ইনপুট করা এখানে হয়নি। যেহেতু ইনপুট হয়নি, সেম সিস্টেম ফলো করে আপনাকে এখানে ইনপুট করতে হবে। আরেকটা বিষয় আমি বারবার বলেছিলাম ওই ভিডিওতে, ফাইল যখন এখানে ইনপুট করবেন তার আগে ফাইলটাকে আপনাকে রিনেম করে নিতে হবে। রিনেম করে নেওয়ার জন্য ঠিক এইভাবে দেখেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল নামটা ঠিক হুবহু এটাই থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারে যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে অলরেডি কোনো ফাইল থাকে বা কোনো টেক্সট ফাইল থাকে, সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন আমরা আমাদের নতুন কোনো একটা ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে সেভ করতে যাই, তখন কিন্তু ইন্ডেক্সের এই জায়গায় একটা 1 2 3 বা কোনো একটা ডিজিট সংখ্যা কিন্তু আসে, দেন ডট এইচটিএমএল সংখ্যাটা বা এই সিস্টেমে কিন্তু আসে। যেহেতু ওইভাবে আসে, তখন বুঝে নেবেন যে অলরেডি আপনার কম্পিউটারে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল আছে, মানে আগে কোনো সময় আপনি সেভ করেছিলেন এই নামে। এই জন্য আপনি কি করবেন, আপনার আগের সেই ফাইলটাকে হয় রিমুভ করে দেন, আর রিমুভ না করলেও অনেক সময় সমস্যা হয় না, আপনি জাস্ট এই ফাইলটাকে রিনেম করে ঠিক হুবহু এই নামটাই রাখবেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল। যদি ডেস্কটপে আপনার এই সিস্টেমে না হয়, কারণ যদি দেখায় যে অলরেডি আপনার এই নামে একটা আছে, সেই ক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারের যে অন্যান্য যে ফাইলগুলো রয়েছে, যেমন ডাউনলোড ফাইল, এছাড়া যে আপনার হার্ড ডিস্ক রয়েছে, তার ভিতরে গিয়ে হচ্ছে কোনো একটা জায়গায় যদি রেখে নামটাকে রিনেম করেন তাহলে মনে হয় হয়ে যাবে। আর না হলে যে কোনো প্রকারে হোক না কেন আপনার নামটা এইভাবে কিন্তু করে নিতে হবে। সরি ভাই, আমি একটা কথা বলতাম মোবাইল ইউজারদের জন্য। একটু পরে কথা বলেন। তো
তো এই নামটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এই নামটা যদি আপনি ফলো না করেন সেই ক্ষেত্রে এইখানে আপনি এটা কোনোভাবেই কিন্তু ইনপুট করতে পারবেন না। ইনপুট করার সময় আপনার ওখানে দেখবেন যে ক্যান্সেল নামে একটা লেখা আসবে। ঠিক আছে, আপনি যখন ইনপুট করতে যাবেন, আমি একটু দেখাচ্ছি এখানে। যাই হোক, এই বিষয়টা তো অলরেডি মনে হয় ক্লিয়ার যে ফাইলটার নামটা এইভাবে রাখতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যদি ফাইলটাকে ইনপুট করার জায়গাটাতে যাই, তাহলে দেখি এইখানে কিছু একটা বিষয় রয়েছে। আমি বারবার একটা কথা বলেছিলাম, আমাদের htdocs নামে যে এখানে ফাইলটা রয়েছে এইটার ভিতরে কিন্তু ইনপুট করতে হবে এইটা। আমরা যখন এই জায়গায় আসবো htdocs, এই জায়গায় দেখবো আরও দুইটা ফাইল থাকবে। ওই ফাইল দুটাকে আমাদের অবশ্যই রিমুভ করতে হবে, রিমুভ না করলে কোনো কাজ হবে না। ঠিক আছে, এর জন্য আমরা দুইটাকে রিমুভ করে দিব বা ডিলিট করে দিব, দেন আমরা এই ফাইলটাকে ঠিক এই জায়গায় কিন্তু নিয়ে আসবো। এখন এই জায়গায় যে নিয়ে আসবো কম্পিউটার ইউজারদের জন্য হচ্ছে এটাকে জাস্ট একটু ছোট করে রাখবেন একটা সাইডে, এবং আপনার ডেস্কটপে ওই জিনিসটা এনে রাখবেন, বা আপনার যেখানে থাক ওইখানে ঢুকে সামনে এইভাবে আপনি হচ্ছে ওটা অন করে রাখবেন। দেন হচ্ছে এইভাবে টেনে এনে এখানে ছেড়ে দিবেন। ঠিক আছে, টেনে এনে ছেড়ে দিলে কিন্তু আপনার এখানে হয়ে যাবে। অনেক সময় দেখা যায় এখানে হচ্ছে না, এখানে কিছু একটা রেড কালার দিয়ে একটা লেখা আসে, সেই লেখা দিয়ে বুঝিয়ে দেয় যে ক্যান্সেল, মানে আপনি এটা ক্যান্সেল করে দিবেন কিনা বা এটা হয়নি। তো তখন ওখানে জাস্ট আপনি ক্যান্সেলে ক্লিক করে দিবেন। যদি এমন কোনো অপশন আসে যে ক্যান্সেল করতে বলতেছে, দ্যাটস ওয়াই আপনি সেখানে ক্যান্সেল অল ওই বাটনটাতে ক্লিক করে ওটা ক্যান্সেল করে দিন। সেমভাবে আপনি আবারও চেষ্টা করেন, আবারও সেমভাবে নিয়ে আসেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ফাইলের নাম এইটা আছে কিনা। এই ফাইলের নামটা থাকতেই হবে, এটা ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, তো এইভাবে আপনি যদি এখানে ইনপুট করেন তাহলে সমস্যা হওয়ার কথা না। আর যারা মোবাইল ইউজার রয়েছেন তাদের জন্য সিস্টেমটা একটু ভিন্ন রয়েছে, যেটা আমি আজকের এই ক্লাস বা এই মিটিংটাতে এটা বুঝাতে পারতেছি না, এর জন্য আমি সরি। তবে কালকে আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে কথা বলার, কারণ মোবাইলে এইভাবে হবে না। যেহেতু আমরা কম্পিউটারে ড্র্যাগ ড্রপ করে ছেড়ে দিতে পারি, মোবাইলে কিন্তু সেটা করা যায় না। আর মোবাইলের নোটপ্যাড আমি একটু খেয়াল করে দেখলাম, আমি আগে কোনো দিন মোবাইল দিয়ে আসলে এরকম কোড মোড করে দেখি নেই, যার জন্য তেমন একটা আইডিয়া আমার ছিল না। তো এই জন্য আমি আমার ভিডিওতে বলেছিলাম যে নোটপ্যাডের মোবাইলের যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাডের মাধ্যমে কোডটা এডিট করে এভাবে এনে দেওয়া যায়। মোবাইলে তো কোড এডিট করা যায় মনে করেন যে আপনার নোটপ্যাডের মাধ্যমে, কিন্তু এইভাবে নিয়ে আসার সিস্টেম আসলে আমি এখনো পর্যন্ত দেখি নাই বা নিজেও করি নাই। ঠিক আছে, এর জন্য আপনাকে যে কোনো একটা কোড এডিটর ইউজ করতে হবে মোবাইলের জন্য। প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পাবেন, এরকম অনেক কোড এডিটর রয়েছে, সেইখান থেকে বেছে নিতে হবে। যেহেতু আপনারা এই বিষয়ে একটু কম জানেন, অনেকে হয়তো জানেন, বাট আমি ভাইয়া আমারটা আমি শেষ করি। ইজিলি বলি, একটু সরি ভাইয়া। আমি আমারটা শেষ করি। নোটপ্যাডটাকে সেভ আমি করলেই হয়। আমি আমারটা শেষ ওকে করি ওকে ভাইয়া, ভিডিওর শেষে কথা বলবেন, আমাদের মিটিং এর শেষে কথা বলবেন। ঠিক আছে, কারণ এখানে ভিডিওটা রেকর্ড হচ্ছে, এই ভিডিওটা আমরা চেষ্টা করব আপলোড করার, যদি সম্পূর্ণ রেকর্ড হয়, আর না হলে আপলোড করতে পারবো না। যাই হোক, এই ক্লাসের শেষের দিকে কথাগুলো বলবেন, আমি আমারটা শেষ করি, দেন এখানে হয়তো আপনার উত্তরটা পেয়ে যাবেন। আচ্ছা, মোবাইলের জন্য যেটা বলতেছিলাম যে প্লে স্টোর থেকে আমরা যদি ইনস্টল করে নেই, প্লে স্টোরে দেখবো অনেক অনেক অ্যাপস রয়েছে। যদি জাস্ট আমরা সার্চ করি টেক্সট এডিটর, এরকম অসংখ্য অ্যাপ চলে আসবে। যদি আমরা সার্চ করি কোড এডিটর, অনেক অ্যাপ চলে আসবে। এছাড়াও যদি আমরা সার্চ করি যে এইচটিএমএল এইচটিএমএল কোড এডিটর বা এই ধরনের কিছু একটা লেখা লিখলেই কিন্তু অসংখ্য অ্যাপ চলে আসবে। সেইখান থেকে যে কোনো একটা অ্যাপ নিয়ে কিন্তু আপনি কাজগুলো করতে পারেন। আর যেহেতু আপনারা, আমি ধরে নিচ্ছি এত বেশি আপনারা জানেন না, ধরে নিলাম সে কথাটা, অনেকে জানেন, আমার থেকে এক্সপার্ট আছেন অনেক, কিন্তু আমি ধরে নিলাম যে আপনি অতটা জানেন না। সেই ক্ষেত্রে আমি আগামীকালকে আপনাদেরকে এটা দেখিয়ে দিব। ঠিক আছে, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। যদি পারেন সলভ করে নেন, না পারলে আগামীকালকে আমি আছি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমরা এই কোডটাকে মোবাইল দিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে তো অবশ্যই কোনো না কোনো নোটপ্যাড এডিটর বা কোনো ধরনের এডিটরে গিয়ে আমরা সম্পূর্ণ কোডটাকে এডিট করে দেন এখানে এনে এই যে এই জায়গায় ক্লিক করে এখানে আপলোড ফাইলে ক্লিক করলে কিন্তু ওটা আপলোড করতে পারবো। তাহলে আমাদের আর কোনো কাজ থাকবে না এখানে। কিন্তু যারা কম্পিউটার ইউজার রয়েছে, এই যে অলরেডি আমি এখান থেকে ধরেন ফাইলটা এখানে নিয়ে আসলাম, এটা যদিও আমাদের আগ থেকেই রয়েছে, ধরেন আমি নিয়ে আসছি, ঠিক আছে, এইভাবে তো নিয়ে আসছিলাম। তো এই ফাইলটাকে এখন আমরা এখান থেকে এডিট করব। তো এর জন্য আমরা হচ্ছে যদি এখানেই ক্লিক করি, দেন এখান থেকে এডিট, মানে এটা কম্পিউটারের জন্য, এখান থেকে এডিট করতে পারবো। এছাড়াও যদি চান যে ভাই আমি এখানে কোনো কিছু করতে চাচ্ছি না, আমি জাস্ট এখানে ইনপুট করতে চাচ্ছি ফাইলটা, তাতেই জন্য কাজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কম্পিউটারের সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি এই যে ভিএস কোড ইউজ করেন কম্পিউটারের জন্য, এটা কোড এডিটরের জন্য সবচেয়ে ভালো ভিএস কোড। এছাড়া আরেকটা রয়েছে নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে, ওটাও অনেক ভালো। এই দুইটাই হচ্ছে সেরা, মানে দুইটা কোড এডিটর, মানে আপনার এই যে কম্পিউটারের জন্য। যেহেতু আমরা এখানেই করতে পারতেছি এবং ছোট্ট একটা কোড, এর জন্য আমরা কোনো সফটওয়্যার ইনস্টলের দিকে যাব না বা ওই সফটওয়্যার আমাদের কোনো দরকার হবে না।
আমরা জাস্ট এখান থেকেই করব কাজগুলো, ঠিক আছে? তো আমি এখান থেকে আগে ওপেন করে নিই। তো এটা আপনাদেরকে বারবার বলেছিলাম, এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। আমাদের কম্পিউটারের ক্ষেত্রে দেখা যাবে উপরে কিন্তু অনেকটা নাই, ঠিক আছে, নাই এবং অনেক কিছুই নাই মনে হচ্ছে, এবং এই জায়গায় ক্লিক করে শেষ পর্যায় পর্যন্ত আমরা যেতে পারি না, কারণ এটা মোবাইল ফ্রেন্ডলি কম্পিউটারের জন্য না। আচ্ছা, ওটা অন্য টপিক। এখন বিষয় হচ্ছে আমরা দেখব কিভাবে এইখানের যে কোনো লেখাকে চেঞ্জ করা যায়, বা এখানের পিকচারগুলো কীভাবে চেঞ্জ করা যায়, এইখানের এই লেখাগুলোকে কীভাবে চেঞ্জ করা যায়। যদি চান এই কালারগুলোকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমি A to Z দেখিয়ে দেবো এই ভিডিওতে বা এই মিটিংয়ের মধ্যেই, ঠিক আছে? তো প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে কিভাবে আমরা এখানে যে কোনো কালার মানে চেঞ্জ করতে পারি। সরি, যে কোনো কালার না, এই কালারটা চেঞ্জ করা আপনার জন্য তেমন একটা গুরুত্ব না। আচ্ছা, ওটাও দেখিয়ে দিই, ঠিক আছে? কালার চেঞ্জ করার জন্য কি করবেন, আপনি হচ্ছে যাবেন সেই কোডটাতে। কোডটাতে এসে আপনি হচ্ছে এই জায়গায় দেখবেন, একটু নিচে আসেন, নিচে আসেন, নিচে এসে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, কিন্তু দেখবেন, দেখেন সম্পূর্ণ কোডটা একবার দেখে নেন আপনি, এই জায়গায় দেখেন, ঠিক আছে? এই জায়গায় দেখেন, এই যে কালার নামে একটা অপশন রয়েছে, এগুলো হচ্ছে এক একটা কালার কোড, এগুলো এক একটা কালার কোড, ঠিক আছে? এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, এর জন্য হচ্ছে আপনাকে একটা হচ্ছে যে একটা ট্যাব নিতে হবে এবং এখানে সার্চ করতে হবে যে HTML কালার কোড বা CSS কালার কোড বা কালার কোড, এই ধরনের কিছু একটা লিখে যদি সার্চ করেন তাহলেই আসবে। আমি জাস্ট লিখতেছি এখানে কালার কোড। কালার কোড লিখে যদি সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটটা চলে আসবে। ইভেন এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে, সবগুলোই সেম। ভাই, এগুলো এমন কোনো বিষয় না যে আমি আপনাকে যেটা বলবো এইটাতেই ঢুকতে হবে, আদারওয়াইজ অন্যটাতে কোনো কাজ করবে না, এমন কোনো বিষয় না। আপনি এই যে প্রথমটাতে যদি যান, এটা সবচেয়ে বেস্ট, ঠিক আছে, এটা বেস্ট। এইটাতে যদি যান, এখানে দেখবেন অনেক অনেক কালার কোড রয়েছে। এখানে দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা কালার। এটাকে আপনি যদি এই জায়গা থেকে নিচে নিয়ে যান, কালারটা চেঞ্জ হয়ে যাবে। যেইটা নিতে চান জাস্ট সেই জায়গাটায় রাখবেন। সাপোজ আমি এখন এইটা নিতে চাচ্ছি, যেটা নিব এটা কিন্তু এই জায়গায় ভিউ হচ্ছে, ঠিক আছে? তো ধরেন আমি হচ্ছে এখন এইটা নিয়ে দেখাচ্ছি, এই জায়গায় যেটা আসছে না, এটাই হচ্ছে কালার কোড। জাস্ট এই কালার কোডটা আপনাকে কপি করতে হবে। Ctrl+C দিয়ে কপি করে নিন সিম্পলি। মোবাইল দিয়েও যদি করতে দেন সেইভাবে সেমভাবে কিন্তু আপনি এই কালারটা নিয়ে নেবেন, কোডটা নিয়ে আপনার সেই কোডটাতে আসবেন। দেখেন, এখানে এসে আমি যদি চাই যে এই জায়গায় বসিয়ে দিব এইটা বাদ দিয়ে, তাহলে কিন্তু এই লেখাটা বা এই কোডটা এখান থেকে বাদ দিয়ে সেটা বসিয়ে দিলেই কোডটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে হ্যাশটা মেবি রাখতে হবে, তো এই হ্যাশটাই যদি এখানে রেখে দিই তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাশটা রেখে দিলাম। এখানে যদি এখন সেভ করে দিই তাহলে এটা সেভ হয়ে যাবে, দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা রিলোড করে দিলে দেখা যাবে মেবি। আচ্ছা, এটা কোন জায়গায় থাকলো সেটা আমার মনে পড়তেছে না। এখন যদি নির্দিষ্ট এখান থেকে কোনো কালার চেঞ্জ করতে চান, যে আমি এই জায়গা থেকে কালারটা চেঞ্জ করব, তাহলে এই কালার কোডটা কোথায় পাবেন দেখেন। ইভেন এখানে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় এই যে বডিটা আছে না, এই বডির কালারটাও চেঞ্জ করা যাবে। এইটা চেঞ্জ করার জন্য আপনি হচ্ছে কম্পিউটারের আচ্ছা, আমার এইখান থেকে কাজ হবে না, কারণ রাইট বাটনের সম্পূর্ণ জিনিস আমি অফ করে দিয়েছি। কারণ এগুলো কোড মানুষ নিজের মতো করে, ধরেন আমি যে ইয়েটা দিয়েছিলাম ডেমোটা, ঠিক এইটা, ওইখান থেকে মানুষ কি করবে, এটা জাস্ট ক্লিক করে নিয়ে নিবে, ঠিক আছে? নিয়ে হচ্ছে সে সম্পূর্ণ কোডটা নিয়ে নিবে। তো আমি এটাকে অফ করে দিই, দাঁড়ান আমি দেখি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আমি জাস্ট ওই একটা কোড এখান থেকে বাদ দিয়ে দিলাম, আর ওই কোডটা বাদ দেওয়ার পরে এখানে রাইট বাটনে ক্লিক করা যাচ্ছে, ঠিক আছে? তো এইখানে আমি যেটা বলতেছিলাম যে এই বডির কালারটাও চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই বডির কালারটা চেঞ্জ করার জন্য কি করতে হবে, এই বডির কালার চেঞ্জ করার জন্য জাস্ট এই বডির উপরে, মানে যেই কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই কালারের উপরে মাউসের রাইট বাটন একবার ক্লিক করবেন। দেখেন, মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে ইন্সপেক্ট নামে একটা অপশন আসতেছে না, এখানে একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করলে আপনার এখানে এই সোর্স কোড কিছু কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই কালারটা কোথায় রয়েছে, এই কালারটাকে বলা হয় মূলত সিএসএস। আর সিএসএসটা হচ্ছে এই যে নিচে, নিচে গেলেই আমরা কিন্তু খুঁজলে পাবো, ঠিক আছে? এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা লেখা রয়েছে, ব্যাকগ্রাউন্ড। এইটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, মানে বডির ব্যাকগ্রাউন্ড। তো এই যে সিএসএসটা এইটা, এইটা হচ্ছে আপনার এখানে কোড। জাস্ট এই কোডটাকে কপি করে নেন, কপি করে নিয়ে কোডটাতে আসেন। কোডটাতে এসে সার্চ করে বের করেন যে ওই কোডটা কোথায় আছে। তো এটা খোঁজার জন্য সবচেয়ে সহজ উপায়, কম্পিউটারের জন্য আপনি হচ্ছে যে কোনো একটা জায়গায় ক্লিক করে Ctrl+F এ চাপ দেন, তাহলে এই বক্সটা আসবে, এখানে ওই কোডটা Ctrl+V দিয়ে পেস্ট করে দেন, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে কিন্তু এটা আপনার চলে আসবে। যেহেতু কোডটা ছোট্ট, আমরা চাইলে এইখান থেকেই এটা খুঁজে বের করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু বুঝতে চাচ্ছি যে এই একটা জিনিস বুঝেই আমরা যেন বড় কোনো
ল্যান্ডিং পেজ থেকে বা বড় কোনো পেজ থেকে নিজের মতো করে এগুলো চেঞ্জ করতে পারি, সেজন্য আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তো এই যে এই লেখাটা আমার এই জায়গায় রয়েছে, মানে এই কোডটা, তো চাইলে এটা চেঞ্জ করতে পারবো। এর জন্য আমি এইখান থেকে যে কোনো একটা কোড নিতে পারি, যেই কালারটা আমার মানে লাইক হয়। তো এইখান থেকে ধরেন আমি দেখাচ্ছি, এটা জাস্ট এই দেখানোর জন্য যে এই কালারটা আমি নিচ্ছি, ঠিক আছে, এই কালারটা। তো এইটা নিয়ে আমি যদি এখন কোডে এসে এই জায়গায় পেস্ট করে দেই, দেখেন হ্যাশটা রেখে দিলাম, কারণ হ্যাশটা ওখান থেকে কপি হচ্ছে না, জাস্ট দিয়ে দিলাম। এখন এটা সেভ করে দিব। আচ্ছা, এটা সেভ করলাম। এখন এটা কিন্তু চেঞ্জ হওয়ার কথা, 100% চেঞ্জ হওয়ার কথা। এই কালারটা দেখেন চেঞ্জ কিন্তু হয়ে গেছে বডিটা। তো সেমভাবে আমরা এই জায়গায় যে কোনো জায়গায় যদি মানে যেটা চেঞ্জ করতে চাই, জাস্ট ওই জায়গায় গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করি, দেন ইন্সপেক্ট, অ্যান্ড দেন হচ্ছে নিচে গিয়ে আমরা এই যে দেখবো এখানে কালারগুলো, ঠিক আছে, এই যে রেড কালার রয়েছে, রেডটা চেঞ্জ করতে পারবো, এবং এখানে ব্ল্যাক রয়েছে, এখানে সব কিছু কিন্তু রয়েছে, ঠিক আছে। এগুলো এইভাবে কিন্তু চেঞ্জ করা হয়ে থাকে, মেবি আপনারা এইভাবে কিন্তু করতে পারবেন। আচ্ছা, আমাদের গেল কি এই যে কালার চেঞ্জ করার বিষয়টা। এখন আমরা দেখবো এই যে আমাদের টাকার পরিমাণটা রয়েছে না, এইটা চেঞ্জ করব। অনেকে বলেছিলেন যে ভাই অ্যামাউন্টটা আমি কম বেশি করব কিভাবে, বা এটা বাংলা আছে ইংলিশ করব কিভাবে, এই একই জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই লেখাটাই না, যে কোনো লেখা আপনি যদি চেঞ্জ করতে চান, সেই জন্য আপনি কোডে আসবেন। এই যে কোডটা, টাকার পরিমাণটা কোনখানে রয়েছে দেখেন, সেমভাবে কিন্তু সার্চ করতেই পারেন আপনি। এই যে দেখেন আমি চাচ্ছি 3000 টাকা সার্চ করতে, এটা কোথায় রয়েছে, তো এই জায়গায় যদি সার্চ করি সেম এইভাবে এসে 3000, যেহেতু বাংলায় লেখা রয়েছে বাংলা দিয়ে দিচ্ছি 3000, দেখেন এই যে 3000 টাকা কিন্তু এই জায়গায় চলে আসছে। তো প্রত্যেকটাই এখানে আসছে, এইখানে আমি চাইলে এইখান থেকে প্রত্যেকটাই এখন নিজের মতো করে অ্যামাউন্টটা চেঞ্জ করতেই পারি। আর যেইটা চেঞ্জ করব, কোড এটা অটোমেটিকভাবে নিয়ে নিবে, যখন পুরস্কার জিতবে তখন সেখানে অটোমেটিক আসবে যে আপনি এত টাকা জিতেছেন, ঠিক আছে। ওইটার জন্য আলাদা কোনো কাজ করতে হবে না, এখান থেকে যেটা করবেন সেটা ওখানে সে মেনটেন করবে। তো এটার জন্য কোনো আলাদা কাজ করতে হবে না। এটা চাইলে অ্যামাউন্ট চেঞ্জ করতে পারবেন। আবার যদি ধরেন যে এটা আপনি অ্যামাউন্ট চেঞ্জ করতে চাচ্ছেন, আবার ধরেন যে এখানে বাংলা থেকে ইংলিশ করতে চাচ্ছেন, এখন কি করবেন, আপনি জাস্ট এইটাকে যদি টাকা থেকে ডলার নিতে চান, সেই ক্ষেত্রে এটাকে জাস্ট ইংলিশ লিখে দেন। যেমন আমি যদি এখানে দিই 100 দিয়ে ডলার, ঠিক আছে, 100 দিয়ে ডলার দিয়ে দিলাম। সেমভাবে প্রত্যেকটাই আপনি দিয়ে দেন। এইখানে যে ডলার দিয়েছেন প্রত্যেকটাতেই কিন্তু ডলার দিয়ে দিবেন। আচ্ছা, এইটা আশা করা যায় বুঝতে পারছেন যে অ্যামাউন্টটা কিভাবে আপনি চেঞ্জ করবেন, টাকাটাকে ডলার বানাবেন বা বাংলা থেকে ইংলিশ করবেন, ঠিক আছে। এটাকে একটু রিলোড দিয়ে দেখি ওটা আসছে কিনা। এই যে আসছে, ঠিক আছে, যে $100। তো এইভাবে এটা কিন্তু আপনি চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এখন একবার স্পিন করে দেখি তো, যদি ভাগ্যে থাকে সেই $100 হয়তো পেয়ে যাব। আসেনি। আচ্ছা, ওইটা আসে নাই। আমি সব কিছুই দেখাবো, এই সবগুলো কিভাবে চেঞ্জ করতে হয়। এই যে এটা রয়েছে না বাংলা, এটাও ইংলিশ করতে হবে। এখন যেহেতু আপনি বাইরের দেশে এখন মার্কেটিং করতে যাচ্ছেন ইংলিশ দিয়ে, সেজন্য এটাও কিন্তু ইংলিশ করে নিতে হবে। আচ্ছা, এইটা গেল আপনার হচ্ছে এই যে আপনার ডিজিটগুলো, মানে আপনার যে পুরস্কারগুলো রয়েছে সেইগুলোর বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা, বা হচ্ছে অ্যামাউন্ট পরিবর্তন, এইটা। তো এখন এখানে কি রয়েছে, এখন ধরেন আমরা চাচ্ছি এই যে স্পিন করুন বাটনটা, এইটাকে চেঞ্জ করব, মানে বাটনের লেখাটা ইংলিশ করে দিব, ঠিক আছে। ইংলিশ করে দেওয়ার জন্য আমরা জাস্ট এটাকে খুঁজে বের করব, স্পিন করুন এই বাটনটা কোথায় রয়েছে, জাস্ট স্পিন করুন নামটা কোথায় রয়েছে সেটা খুঁজে বের করলেই হলো। যদি এইভাবে বের করতে চাই সেটাও যাবে, আর যদি যে আমি এইভাবে যদি নেই, ধরেন এখান থেকে স্পিন করুন এই লেখাটাকে জাস্ট আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, জাস্ট স্পিন যদি লিখে দেই, যদিও স্পিন লেখাটা অনেক জায়গায় রয়েছে, আচ্ছা স্পিন করুন লিখে দিই। দেখুন স্পিন করুন নামে কিন্তু বাটনটা এই জায়গায় রয়েছে। যদি এখান থেকে আমি চেঞ্জ করি, ধরুন আমি এখানে জাস্ট স্পিনটা রেখে দিলাম, বাইরের দেশের জন্য এত বেশি বুঝাইতে হয় না, ওই স্পিন দিলেই মানে ওরা বুঝে নেয়। তো এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দিলে এইখানে এসে রিলোড করলে এটাও চেঞ্জ হয়ে যাবে। এখন যদি চান যে বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে এটাও চেঞ্জ করব, ওই সেম সিস্টেমে চেঞ্জ করবেন। যেমন এইখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, অ্যান্ড দেন হচ্ছে ইনস্পেক্ট। এরপরে আপনার এখানে সিএসএস আসবে, এই যে সিএসএস, এইখান থেকে আপনি হচ্ছে এটা গোল্ড দেওয়া রয়েছে কিন্তু গোল্ড কালার, যদিও আমরা দেখতেছি এটা হচ্ছে ইয়েলো, বাট এটা হচ্ছে গোল্ড কালার এরা বলতেছে। যাই হোক, হয়তো আমাদেরই চোখের সমস্যা। আচ্ছা, আমরা এখান থেকে এখন কোডে গিয়ে সার্চ করব যে সেই গোল্ড কালারটা কোথায় রয়েছে। তো গোল্ড লিখে সার্চ করলে কিন্তু এটা চলে আসছে, এবং সিএসএস এর যে ইয়েটা রয়েছে এই যে এটা, ঠিক আছে, এখানে কিন্তু দিয়ে দিয়েছে স্পিন বিটিএন মানে বাটন। এটা অন্য বিষয়, এটা আপনাদেরকে বুঝতে হবে না এটা কেন দিয়েছে।
তো এই যে গোল্ড দিয়েছে, আমরা চাইলে যদি এখানে চেঞ্জ করে দিই, আমরা যেই কালারটা দিব সেটা কিন্তু এখানে আসবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এখানে যে গোল্ড রয়েছে, এখানে কি আমরা রেড, ইয়েলো বা ব্ল্যাক এই ধরনের কিছু লেখা দিলেই কাজ করবে, নাকি আদারওয়াইজ যদি আমরা এখান থেকে কোডগুলো দিই সেটাও কাজ করবে? 100% এই কোডগুলোও কাজ করবে, ঠিক আছে। এই কোডগুলো দিয়েও আপনি কাজ করাইতে পারবেন সেমভাবে। তো কোডটা জাস্ট এনে এখানে বসিয়ে দিয়ে সেভ করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এইটাই গেলো আমাদের হচ্ছে এই বাটনের কাজটা। এখন কথা হচ্ছে, এই জায়গায় যে আমাদের ইমেজগুলো রয়েছে, এই যে নামগুলোর সাথে এখানে একটা ইমেজ, এইখানে ইমেজ, অনেকগুলো ইমেজ রয়েছে, ইমেজগুলো যদি চেঞ্জ করতে চান কেউ, এটাও আমার কাছে প্রশ্ন এসেছিল যার জন্য বলতেছি, আদারস এমনিতেও বলতাম, ঠিক আছে। তো ইমেজগুলো যদি চেঞ্জ করতে চান সেটা কিভাবে করবেন? ইমেজটা চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে কিন্তু একটা ইমেজ কালেক্ট করে নিতে হবে, মানে যেই ইমেজটা আপনি এখানে সেট আপ করতে চান সেই ইমেজটা আপনাকে প্রথমে কোনো হোস্টে রাখতে হবে। হোস্ট মানে কি? হোস্ট মানে হচ্ছে, যেমন এইটাও কিন্তু একটা হোস্ট, মানে এই জায়গায় যে রয়েছে এইটাও একটা হোস্ট। তো এইটাই হচ্ছে যেমন হোস্ট, এমন হতে পারে ব্লগ স্পট, সেটাও কিন্তু একটা হোস্ট। হোস্ট মানে কোনো কিছু রাখার একটা জায়গা, যেমন ইউটিউব, সেখানে কি ভিডিও রাখা যায়, মানে ভিডিওকে হোস্ট করা যাচ্ছে। কোনো কিছু রাখার কোনো জায়গা বা কোনো কিছু রাখার কোনো কন্টেইনার, সেটাকে মূলত বলা হয় হোস্ট। তো এই পিকচারটা শুরুতেই আপনাকে কোনো না কোনো জায়গায় হোস্ট করতে হবে। তো হোস্ট করার জন্য আমরা কোনো প্রিমিয়াম সাইটে যাব না বা টাকা দিয়ে কোনো সাইট নিব না। আপনি যদি চান, আমি একটা সাইট দেখাচ্ছি আপনাদেরকে, অনেক সাইট রয়েছে, হাজার হাজার সাইট রয়েছে, আমি এর মধ্যে একটা সাইট দেখাচ্ছি, আর এটাই যে বেস্ট এমন কোনো কথা না। হাজার হাজার সাইট রয়েছে, আমি সামনে যেটাকে পাই সেটাকেই নিয়ে নিই, ঠিক আছে। আমি পরবর্তীতে আরও খুঁজি এর থেকে ভালো কিছু আছে কিনা। তো এই পর্যন্ত আমার কাছে এটাই ভালো। তো এই যে একটা সাইট, ঠিক আছে, IMGUR, এটা বানানটা যে এইভাবে দেওয়া রয়েছে, উচ্চারণ কি হবে যে ইমগ্লুর না কি হবে, ঠিক আছে, এরকম একটা নাম। তো এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমাদের হচ্ছে মিটিংয়ের মধ্যেই দিয়েছি, ঠিক আছে, মিটিংয়ের যে চ্যাট রয়েছে ওইখানেই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা নামটা জাস্ট এখান থেকে নিতে পারেন, লিঙ্কটা কালেক্ট করতে পারেন। এই যে নামটা এখানে দিয়ে দিলাম, নামটা এখান থেকে নিয়ে নিতে পারেন, জাস্ট লিঙ্কটা কপি করে নিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় একটা অ্যাকাউন্ট করে নেবেন শুরুতে। অ্যাকাউন্ট করা খুবই ইজি, দেখানোর কোনো দরকার নেই। এইখানে আপনার যে ইমেলটা সেট আপ করা রয়েছে সেই ইমেলের মাধ্যমে 2 থেকে 3টা ক্লিকের মাধ্যমে অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেন এইখানে এখন কোনো ইমেজ যদি আপনি চান যে আমি এখানে কোনো ইমেজ হোস্ট করব বা কোনো ইমেজ আমি এখানে রাখবো, সেটা কিভাবে? এইখানে দেখুন, নিউ পোস্ট নামে একটা লেখা পাবেন, মোবাইলের জন্য সেম, আপনি এগুলো সবগুলোই পাবেন, ঠিক আছে। নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পরে এইখানে দেখবেন যে চুজ ফটো নামে একটা অপশন রয়েছে, আদারওয়াইজ এইখানে একটা লেখা রয়েছে যে ড্রপ ইমেজ হেয়ার। আপনি চাইলে সেমভাবে কোনো ইমেজ ড্রপ এখানে করতে পারেন, মানে এনে ছেড়ে দিলেই হয়ে যাবে। তো এইখান থেকেও করতে পারবেন যে চুজ ফটো। তো জাস্ট এই চুজ ফটোতে একটা ক্লিক করুন, দেন আপনার কম্পিউটারে চলে যাবে, এইখান থেকে আপনার কাঙ্ক্ষিত সেই ইমেজটাকে হোস্ট করুন। যেমন আমি যদি এই ইমেজটাকে এখানে হোস্ট করতে চাই, ইমেজটাকে এখানে দিলাম, দেন হচ্ছে সরি, হোস্ট না, এখানে আপলোড করতে হবে। এই যে আপলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, আপলোড হয়ে গেছে। এখন আমি এটার লিঙ্কটা কপি করে নিব। এইখানে একটা লেখা রয়েছে কপি লিঙ্ক, তো আমি সবসময় চেষ্টা করি এইখানে ক্লিক না করে এই জায়গায় যদি আমি একটু ক্লিক করি মাউসের রাইট বাটনে, আপনি চেষ্টা করে দেখবেন এইখানেও হতে পারে। তো মাউসের রাইট বাটনে যদি এখানে ক্লিক করি পিকচারটার উপরে, দেন এইখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস, জাস্ট এই লেখাটার উপর যদি আমি ক্লিক করি তাহলে এটা কপি হয়ে গেল, মানে আমার পিকচারটা অলরেডি নেওয়া হয়ে গেছে। এখন আমাদের সেই সাইটটাতে আমি ইনপুট করব, ঠিক আছে। আমি চাচ্ছি, আচ্ছা ওইটা আমার আগেই আনাটা মেবি ভুল হয়েছে, কারণ এখানে আরও কিছু কাজ রয়েছে। আমি চাচ্ছি এই যে এই ইমেজটা রয়েছে না, এই ইমেজটাকে চেঞ্জ করতে, ঠিক আছে। এটাকেও সেমভাবে চেঞ্জ করা যাবে, তবে এখানে একটা কথা রয়েছে, সেটা অবশ্যই বলবো আপনাদেরকে, যে এই ইমেজটা কোন ইমেজ দিবেন বা এই ইমেজটা চেঞ্জ করা ঠিক হবে কিনা, তো এটা আমি আপনাদেরকে বলে দিব। তো এই ইমেজটা চাচ্ছি আমি এখন চেঞ্জ করতে। ইমেজটা চেঞ্জ করার জন্য সেমভাবে এইখানে এসে মাউসের রাইট বাটনে যদি ক্লিক করি অ্যান্ড দেন ইনস্পেক্ট, তাহলে আপনি কোডটা পেয়ে যাবেন এবং দেখবেন এই যে দেখুন ইমেজ সোর্স নামে একটা অপশন রয়েছে, এই জায়গায় মাউসটা নিয়ে আসলে পিকচারটাকে কিন্তু শো করতেছে। তার মানে এইটা হচ্ছে এই পিকচারের লিঙ্ক। আমি যদি এই পিকচারের লিঙ্কটা এখান থেকে কপি করি, দেখেন লিঙ্কটা কপি করলাম না, এখন এই কোডে আসলাম এবং সেমভাবে আমি এখানে সার্চ করব সেই নামটা বা সেই লিঙ্কটা। দেখুন এই লিঙ্কটা হচ্ছে সেই লিঙ্কটা যেটা আমাদের দেওয়া রয়েছে। তো এই লিঙ্কটা জাস্ট এখান থেকে আমি কেটে দিব, ঠিক আছে, লিঙ্কটা আমি কেটে দিব। তার আগে আমি সেই লিঙ্কটা নিয়ে আসি যেটা ইনপুট করব, এই যে এই লিঙ্কটা। আচ্ছা, লিঙ্কটা নিয়ে আসছি এবং এইটাকে আমি এখান থেকে কেটে দিলাম।
আচ্ছা, আমাদের এইখানে একটা ইনভার্টেড কমা সাইডে গিয়েছে। আচ্ছা, এর মধ্যে দিতে হবে, ইনভার্টেড কমার মধ্যে সেই লিঙ্কটাকে দিতে হবে। আচ্ছা, লিঙ্কটাকে দিয়ে দিলাম, এরপরে সেভ। সেভ করে দেওয়ার পরে এখন যদি আমরা রিলোড করি সাইটে এসে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন চেঞ্জ কিন্তু হয়ে গেছে। তো এখন অনেকেই বলবেন, যারা মোবাইল দিয়ে কাজটি করবেন তারা বলবেন যে ভাই আমার তো ইন্সপেক্ট অপশন এরকম আসবে না, আমি কিভাবে করব। এর জন্য আপনাকে জাস্ট এই কোডটাতে এসে দেখতে হবে যে এই যে নামগুলো রয়েছে না এখানে নামগুলো, এই নামগুলো কোথায় রয়েছে। দেখুন এই যে নামটা নাহিদুজ্জামান মেবি, তো এই নামটাকে যদি এই নামের পিকচারটাকে যদি চেঞ্জ করতে চান, নামটাকে খুঁজবেন শুরুতেই। তো এইখানে আসবেন কোডটাতে। কোডটা তো ধরেন অত বড় না হলেও একটু হলেও বড়, মোবাইলের জন্য দেখতে একটু সমস্যা হতেও পারে, এজন্য একটু নিচে আসবেন আস্তে আস্তে। আস্তে আস্তে এসে এসে আপনি দেখবেন যে সেই নামটা কোথায় রয়েছে, এই যে এই নামটা। তো এই ব্যক্তিটার পিকচার হচ্ছে এই যে এইটা, যেটা আমরা চেঞ্জ করলাম। ঠিক আছে, সেইমভাবে এই যে তানভীর আহমেদ, আপনি চাচ্ছেন এর ইমেজটা চেঞ্জ করতে, এইটা হচ্ছে এই মানুষটার ইমেজ, এখান থেকে চেঞ্জ করে দিবেন। এখন চাচ্ছেন যে ভাই আমি নামটা চেঞ্জ করে দিব, ধরেন একটা নাম রয়েছে অন্য দিব, বা এখানে বাংলা রয়েছে ইংলিশ করে দিব। সেইমভাবে আপনি করে দেন। যেমন এই তানভীর আহমেদ, এইখান থেকে যদি আপনি ইংলিশ করে দেন, সাপোজ আমি ইংলিশ করে দিচ্ছি তানভীর, ঠিক আছে, দিয়ে দিলাম অ্যান্ড দেন এটা সেভ। প্রত্যেকটাই সেইমভাবে আপনি নামগুলো চেঞ্জ করতে পারবেন। বাংলা থাকলে ইংলিশ করতে পারেন, আপনার যেই ভাষায় রূপান্তর করার ইচ্ছা হয় সেই ভাষায় করে নেবেন। এখন একইভাবে আমরা যদি চাই, এটাকে একটু রিলোড করি। আচ্ছা, এটা মেবি সেভ হয়েছে। আচ্ছা, এখন যদি চাই যে এই কমেন্টটাকেও চেঞ্জ করব, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা এমন দিয়েছি, খারাপ হয়ে গেছে, দেখুন এটাতে এটাতে মিলতেছে না, মানে ফুটে উঠতেছে না। তো এইটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। আমার এখানে যেমন একটা কালার দিয়েছি এমন। আচ্ছা, আমাকে একটু সময় দেন ভাই, আমি একটু হচ্ছে আচ্ছা ভাই, আমি অনেক দুঃখিত, আমি হচ্ছে মিটিং এর মধ্যে একটু কথা বলতে গিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা পিকচার চেঞ্জ করার বিষয়টা দেখলাম। এখন এই পিকচারটা যে আমরা এখানে চেঞ্জ করলাম, এই পিকচারটা আমরা একটা জায়গায় হোস্ট করে তারপর এই জায়গায় আনলাম। তো কোনো জায়গায় হোস্ট না করেও আমরা এখানে পিকচার আনতে পারবো, সেটা কিভাবে সেটা এখন দেখাচ্ছি। আমরা কোনো জায়গায় পিকচার হোস্ট করব না, অলরেডি কারো হোস্ট করা আছে সেইখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, সেটা করব কিভাবে? সেটা করার জন্য আমরা গুগলে যাব। গুগলে গিয়ে সার্চ করব, ঠিক আছে, আমরা গুগলে যাব অ্যান্ড দেন এখান থেকে সার্চ করব আপনি যেই ধরনের ইমেজ আনতে চাচ্ছেন সেই ধরনের লেখা লিখে সার্চ করবেন। যেমন আপনি যদি কোনো মানুষের পিকচার চান সেই ক্ষেত্রে আপনি লিখবেন যে ম্যান ইমেজ, যদি কোনো মেয়ে মানুষের পিকচার সেক্ষেত্রে ওমেন ইমেজ, বা এই ধরনের যে আপনার ইয়াগুলো রয়েছে, যে কিওয়ার্ডগুলো রয়েছে, এগুলো লিখে অবশ্যই সার্চ করলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো যেমন আমি যদি জাস্ট ইমেজ লিখে সার্চ করি, দেখেন ইমেজ লিখে সার্চ করলে তো ইমেজ অবশ্যই আসবে, যে অনেক ইমেজ আসছে। এইখান থেকে সাপোজ আমি আহ, এই ইমেজটা নিচ্ছি, ঠিক আছে, এই ইমেজটা সাপোজ নিলাম। তো এইখান থেকে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে একইভাবে কপি ইমেজ অ্যাড্রেস এখানে ক্লিক করব। মোবাইলের জন্য হলে এটা জাস্ট মোবাইল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন, দেখবেন এই অপশনগুলো আসবে। আচ্ছা, কপি করে নিয়েছি, এখন এটাকে আমি এই জায়গায় ইউজ করব। ধরেন আমি এই জায়গায় দিব, না এই জায়গায় দিই, ঠিক আছে, এই জায়গায় দিয়ে দিলাম ধরেন। তো এই আগের লিঙ্কটা এখান থেকে বাদ দিব অ্যান্ড দেন আমার যেটা লিঙ্ক আনলাম সেটা পেস্ট করে দিলাম। এরপর এখান থেকে সেভ। আচ্ছা, একটু দেখি পিকচারটা এখানে এসেছে কিনা। এই যে আসছে, ঠিক আছে, এইভাবে এটা আপনি করতে পারবেন। আর এই যে সময়টা পরিবর্তন করতে পারবেন, ইংলিশ লিখেও দিতে পারবেন একইভাবে। এই যে এখানে দেখুন 3 ঘন্টা আগে এই লেখাটা রয়েছে, আপনি চাইলে এখানে এটা চেঞ্জ করে দিতে পারেন যে আপনার যদি ইচ্ছা হয় আমি এই লেখাটাই দিব কিন্তু ইংলিশে, যেমন 3 আওয়ার্স, মানে 3 ঘন্টা আগে, মানে 3 ঘন্টা আগেই মানুষটা এই লেখাটা লিখছিল, এখানে কমেন্টটা করেছিল। আচ্ছা, এইভাবে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে আমাদের কয়টা অপশন গেল, আমরা এখানে কালার চেঞ্জ করার বিষয় দেখলাম, এখানে অ্যামাউন্টগুলো চেঞ্জ করার বিষয় দেখলাম, তারপর এখানে স্পিনের বাটনটা দেখলাম, এখানে পিকচার চেঞ্জ করার বিষয় এবং লেখাগুলোকে বাংলা থেকে ইংলিশ বা যে কোনো লেখা লেখার সিস্টেম দেখলাম। একটা কথা বলেছিলাম যে আমরা প্রথমে যে পিকচারটা রয়েছে এইটাকে সচরাচর চেঞ্জ করার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে চেঞ্জ করব। কেন? আমরা যখন কোনো মানুষের কাছে শেয়ার করি, আপনারা তো অলরেডি যারা নিয়েছেন কাজ করেছেন, তারপরও আমি একটু দেখাচ্ছি শেয়ার করার পরে এটা আসলে কেমন দেখায় বা কি রিয়াকশনটা হয়। আমি একটু হচ্ছে একটা ফেক আইডিতে যাচ্ছি, আইডি কি আছে কি না আছে এগুলো ইগনোর করবেন।
জাস্ট হচ্ছে কি দেখাইতে যাচ্ছি সেইটা একটু দেখবেন, ঠিক আছে? দেখি এখানে এই মেসেজটা এখানে থাকার কথা, কাউকে যদি দিয়ে থাকি এখানে আসবে। নেট স্লো মনে হয়, পিক আওয়ার চলতেছে এখন, নেট স্লো, মেবি সবারই নেট স্লো হওয়ার কথা এখন, পিক আওয়ারে নেট স্লো থাকে। এখানে কি আসতেছে না আসতেছে এটাকে জাস্ট ইগনোর করেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু মনোযোগ দেন। আর এখানে যেগুলো আসতেছে এগুলো পরবর্তীতে আপনারা হয়তো অনেকে কাজ করেন এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা এখানে মেসেজ কোথায় আছে তা জানি না, তবে লিঙ্কটা নিয়ে আসি, লিঙ্কটা আনলেই মেবি কাজ করবে। আচ্ছা ধরেন এই লিঙ্কটা যখন শেয়ার করতেছি বা মানুষ যখন শেয়ার করতেছে, ধরেন লিঙ্কটা শেয়ার করে দিলে ওই ইমেজটা আসার কথা। আচ্ছা ইমেজটা এখানে আসেনি, এখন কেন জানি আসে নাই, ইমেজটা আসে আর কি, যখন শেয়ার করা হয় তখন ইমেজটা আসে, এখন আসতেছে না, তবে ওখান থেকে আসে ইমেজটা, মোবাইলে দেখছিলাম আসে, যারা কাজ করতেছেন তারা হয়তো দেখছেন খেয়াল করে। তো প্রথমে যে ইমেজটা থাকে সেইটা এখানে শো করে, ঠিক আছে? প্রথমে যে ইমেজটা থাকে ওই ইমেজটা মানুষ দেখতে পায়। তো প্রথমের ইমেজটা যেহেতু মানুষ দেখতে পায়, এজন্যই প্রথমের ইমেজটা আপনাকে অবশ্যই ভালো একটা ইমেজ দিতে হবে, যেই ইমেজটা দেখে মানুষ বুঝতে পারবে যে এইখান থেকে হচ্ছে সেও টাকা পেয়েছে, আমি ওইখান থেকে চেষ্টা করি। তো প্রথম ইমেজে কি রয়েছে এটা কি এখান থেকে দেখা যাবে? আচ্ছা একটু দেখি, দেখি এখান থেকে ওপেন হয় কিনা। হ্যাঁ আমি কিন্তু ওইখান থেকেই দিয়েছিলাম, ঠিক আছে? দেখুন ওই সাইডের নামটা আসতেছে, এই যে ওয়েবসাইটটার নাম আসতেছে, মানে এই জায়গা থেকে দিয়েছিলাম, এই যে। তো এই যে এই লেখাটা আমি লিখে দিয়েছি এবং পিকচারটা কিন্তু খুবই লো কোয়ালিটি হয়েছে, এটা আমি ক্যানভা দিয়ে বানাইছিলাম কিন্তু সাইজটা খুবই লো হয়েছে। তো এত লো সাইজের আপনি পিকচার দিবেন না, সাইজটা ঠিকঠাকভাবে দিবেন, তাহলে সুন্দর দেখাবে। তো এই ইমেজটা চেঞ্জ করতে চাইলে আপনি এর থেকেও ভালো একটা ইমেজ তৈরি করে নেবেন আগে, ঠিক আছে? ক্যানভা দিয়ে হোক বা যে কোনো এডিটর দিয়ে হোক তৈরি করে নিয়ে দেন আপনি এই যে এই ওয়েবসাইটে আগে হোস্ট করবেন, দেন এখান থেকে ইমেজটা নিয়ে যাবেন। তো এইভাবে আপনি এই প্রথম ইমেজটা চেঞ্জ করবেন। প্রথম ইমেজে অবশ্যই অ্যাট্রাকটিভ কোনো লেখা থাকতে হবে বা অ্যাট্রাকটিভ এমন কিছু থাকতে হবে যেটা দেখে মানুষ আপনার ওই লিঙ্কটাতে ক্লিক করবে, ক্লিক করে সে ওটা থেকে পুরস্কার নেওয়ার জন্য চেষ্টা করবে। আচ্ছা এইটা গেল হচ্ছে আমাদের ইমেজ চেঞ্জ করার বিষয়। সেমভাবে প্রত্যেকটা ইমেজ কিন্তু চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে কালার চেঞ্জ করা, এইখান থেকে অ্যামাউন্ট চেঞ্জ করা, এইখান থেকে বাটনটাকে নিজের মতো করে সাজানো, তারপর এখানে হচ্ছে লেখাগুলোকে চেঞ্জ করা, পিকচারগুলো চেঞ্জ করা, এগুলো আমরা মোটামুটি দেখলাম। এখন একটা প্রশ্ন করেছিলেন অনেকেই যে এইখানে যে হচ্ছে ব্যানারটা আছে, এই ব্যানারটা বাদ দিয়ে আমি এখানে যদি অন্য কিছু দেই সেটা কিভাবে করব? এই ব্যানারটা বাদ দিয়ে অন্য কিছু করতে গেলে আপনাকে একটু মানে বেশি কাজ করতে হবে এখানে, কারণ একটা জিনিস বাদ দেওয়া, কিছু কোডের এডিট করতে হয়, অনেকগুলো কোড এডিট করতে হয়, ঠিক আছে? তো ওটা কোথায় রয়েছে সেটা আগে খুঁজে বের করতে হবে, এই যে ব্যানারটা কোথায় রয়েছে এই ব্যানারটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। সেমভাবে কিন্তু খুঁজতে পারেন যে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্ট, ইনস্পেক্ট থেকে এটার লোকেশনটা জাস্ট আপনি চেক করতে পারেন, এটার লোকেশন কোথায় রয়েছে। আমি যদি এখান থেকে দেখি সিএসএস বা এইচটিএমএল কোনো জায়গায় যদি গিয়ে দেখি, সিএসএস দিয়ে মূলত ডিজাইন করা হয়, জিনিসটাকে ছোট বড় করা হয়, আর এইচটিএমএল দিয়ে মূলত সেখানে জিনিসগুলোকে ইনপুট করা হয়, ঠিক আছে? আচ্ছা এইটাই মেবি হচ্ছে ব্যানার, সেই ব্যানার এরিয়াটা। তো এই লাইনটা যদি খুঁজে বের করা যায় তাহলেই হয়ে যাচ্ছে। তো নিচের লাইনে এরকম কিছু একটা লেখা রয়েছে, বা এখান থেকে সার্চ করলেও হবে। এই যে ব্যানার লেখাটা আছে না, এই যে লেখাটা, এই ব্যানার, এইটাই হচ্ছে মূলত আপনার ব্যানার কোড। এই যে এইটা হচ্ছে আপনার একটা কোড, এইটাকে যদি সম্পূর্ণ বাদ দেন তাহলে আপনার ওখান থেকে মেবি ব্যানার অ্যাডটা আর কিন্তু আসবে না, ঠিক আছে? অ্যাডটা কিন্তু আসবেই না এখানে আর। এখন যদি চান যে আমি এখানে নিজস্ব একটা কোড বসাবো, মানে একটা ডাইরেক্ট লিঙ্ক বসাবো, সেটাও পারবেন। আচ্ছা এইটা হচ্ছে ডিপ দিয়ে ক্লাস করছে, মানে এটা একটু এইচটিএমএল বুঝতে হবে বা সিএসএস একটু জানতে হবে।
তো এই যে ডিপ দিয়ে ধরছে, ডিপ মানে একটা কন্টেইনার বা ডিভাইডেড, আর সিএসএস দিয়ে এই যে ক্লাস, ক্লাস দিয়ে হচ্ছে কোনো কিছু ধরে। দুইটা জিনিস দিয়ে ধরা যায়, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে সিএসএস, সরি একটা হচ্ছে ক্লাস। তো ক্লাস দিয়ে ধরছে এইটা। তো এই ব্যানার লেখাটা আমার উপরে কিন্তু আছে, ঠিক আছে, উপরে আছে, বা এইটা কিন্তু ডাইরেক্টলি এখানে করেই দিয়েছে, যেটা হাইট হবে এত, মানে প্রস্থ হবে এত, উচ্চতা হবে এতটা লিখেই দিয়েছে। তো এইটারও সিএসএস আছে, যদি এখানে সার্চ করি তাহলে দেখা যাবে। এই যে এখানে ব্যানার এসেছে, ঠিক আছে, এই যে ব্যানার, ব্যানারের ইমেজটা মানে কেমন হবে এটা দেখাচ্ছে এখানে। তো এইগুলা যদি কোনো কাজ নাও করেন তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তবে আমি যদি হচ্ছে ওইটাকেই চেঞ্জ করে দিই, দাঁড়ান, ওইটাকে যদি রিমুভ করে দিই তাহলে দেখি কি সমস্যাটা হয়। সমস্যা হলে সমাধান করা যাবে, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এই যে এইটা ব্যানার, ঠিক আছে, ব্যানার এখান থেকে জাস্ট এই পর্যন্ত, এটাকে আগে আমি এখান থেকে রিমুভ করে দেখি কি হয়। যদি না হয় তাহলে ডিপ থেকেও দিতে হবে, কারণ ডিপ দিয়ে ওপেন করছে, ডিপটা ক্লোজ করছে। আচ্ছা, এটাকে জাস্ট এখান থেকে সেভ করে দেখি। আচ্ছা, এইটা আমাদের উপরের যে ব্যানার সেইটা মনে হয়, এটা দিয়ে আমরা রিয়াকশন বুঝতে পারবো না এখানে, কারণ পিসিতে উপরের রিয়াটা আসেই না, কোনোভাবেই আসে না। তো নিচেরটাকে আমাদেরকে দেখতে হবে। ব্যানার এই কোডটা কোথায় রয়েছে, এই যে এই জায়গায়, নিচেরটা হচ্ছে এইটা। এইটাকে যদি চেঞ্জ করি তাহলে মনে হয় বোঝা যাবে। আচ্ছা, এই যে এই ডিপ ক্লোজ পর্যন্ত মানে করতে হবে, কারণ ডিপ ওপেন করছে, ডিপের ক্লোজ করছে এইখানে এসে, এই সম্পূর্ণটাকে এখান থেকে বাদ দিতে হবে। আচ্ছা, আমি বাদ দিলাম, জাস্ট বাদ দিয়ে সেভ করে দেখি। সেভ করে আমি যদি এইখানে এসে ভিউ পয়েন্টে এসে যদি এটাকে রিলোড করে দেই, দেখি। আচ্ছা দেখুন, আমাদের এখান থেকে একটা জিনিস বাদ দিয়েছি, মানে এটার উচ্চতাটা কিন্তু কমে গেছে। উচ্চতা কমে যাওয়ার জন্য আমাদের এই যে ইয়াটা রয়েছে না, এইটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো ওইটাকে সরাসরি বাদ দেওয়া যাবে না, সরাসরি বাদ দিলে আপনার সম্পূর্ণ যে হুইলটা রয়েছে সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এর জন্য এটাকে সরাসরি বাদ দেওয়া যাবে না। আমি এটা কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম। তো এইখানে যদি আপনি এখন ডাইরেক্ট লিঙ্ক দিতে চান, এই বিষয়ে আমি অবশ্যই কালকে আপনাদেরকে বলে দিব, ঠিক আছে, কালকে বা পরশু দিনে বা নেক্সট, এটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে, এই বিষয়গুলো নিয়ে, মানে এখানে যেগুলো ইনক্লুড করা হয়েছে এগুলো নিয়ে। তো সেখানে আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে এই জায়গায় আপনি একটা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করবেন। এইভাবে হুট করে কেউ এগুলো ডিলিট করিয়েন না। আর যদি আপনার ইচ্ছা না হয় যে আমি এখানে কোনো ব্যানার অ্যাড দিব না, সেক্ষেত্রে এখানে কোনো কিছু দিয়েন না, যেভাবে আছে সেভাবে থাক, মানে এখানে লিঙ্কটা আপনি দিয়েন না। এই লিঙ্কটা কেন আপনি দিতে চাচ্ছেন না, আপনি দিয়েন না, কোনো সমস্যা নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি আপনার হচ্ছে অ্যাড্রেসটা থেকে সব ধরনের অ্যাড যখন ইউজ করবেন, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, এটা অবশ্যই মাথায় রাখবেন। অ্যাড্রেসটা থেকে আপনার যতগুলো অ্যাড রয়েছে, যেমন ব্যানারের বিভিন্ন সাইজের অ্যাড রয়েছে, ডাইরেক্ট লিঙ্কের অ্যাড রয়েছে, পপ এন্ডার রয়েছে, তারপরে আপনার ধরেন যে সোশ্যাল বার রয়েছে, এরকম বিভিন্ন ধরনের অ্যাড রয়েছে। তো আপনি যদি সবগুলো অ্যাড আপনার কোনো সাইটে ইউজ করেন, বা সবগুলো অ্যাড ধরেন আপনি এইটাতে একটা দিয়েছেন, অমুক একটা সাইটে একটা দিয়েছেন, ভিন্ন ভিন্ন সাইটে আপনি ভিন্ন ভিন্ন অ্যাডগুলো দিয়েছেন, মানে আপনার মোট কথা হচ্ছে অ্যাড্রেসটা থেকে যতগুলো অ্যাড রয়েছে, যেমন ডাইরেক্ট লিঙ্কের পাশাপাশি ব্যানার অ্যাডও ইউজ করতেছেন, ওগুলো ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার সিপিএমটা কিন্তু লো হয়ে যাবে তাড়াতাড়ি। সিপিএম হাই করার সহজ উপায় হচ্ছে আপনাকে এত ধরনের অ্যাড ইউজ করা যাবে না। যেমন এই ব্যানার অ্যাডটাও ইউজ করা ঠিক না। এই ব্যানার অ্যাডটা অনেক সময় আপনার সিপিএমটাকে লো করে দেয়। আসলে লো হয়ে যায় কেন? লো হয়ে যায় এজন্যই আপনার এক এক অ্যাডের জন্য এক এক ধরনের সিপিএম থাকে। বেশি সিপিএম দিয়ে থাকে হচ্ছে আপনার ডাইরেক্ট লিঙ্কে, এবং হচ্ছে আপনার সেই পপেন্ডার অ্যাডে। পপেন্ডার অ্যাড মানে কোনটা? স্ক্রিনের সমস্ত জায়গা জুড়ে একটা কোড সেট আপ করা থাকে, যে কোনো জায়গায় ক্লিক করলে একটা অ্যাডে নিয়ে যায়, সেটাই হচ্ছে আপনার পপেন্ডার অ্যাড, ঠিক আছে। ওই অ্যাডটা এবং হচ্ছে আপনার কি ডাইরেক্ট অ্যাড, এই দুটাতে বেশি দেয় সিপিএম। তো যখন আপনি ওই বেশি সিপিএম দেওয়া অ্যাড, মানে আপনার সেই পপেন্ডার বা ডাইরেক্ট অ্যাড সেটাও ইউজ করেছেন, অ্যান্ড আপনি এই যে কম সিপিএম দেওয়া আপনার ব্যানার অ্যাড এটাও ইউজ করেছেন, সেই ক্ষেত্রে এই কম সিপিএম ওয়ালা অ্যাড এবং সেই বেশি সিপিএম ওয়ালা অ্যাড, এই দুইটাই একত্রিত করে, মানে যোগ করে এইখানে একটা ইয়ে করে দিবে আপনার, সেটা হচ্ছে গড় করে দিবে, ঠিক আছে, মানে অ্যাভারেজ করে দিবে। যখন অ্যাভারেজ করে দিবে, যেহেতু আপনার এখানে লো সিপিএমটা একটু বেশিই লো রয়েছে এবং হাইটা আপনার আহামরি তেমন হাই না, তো অবশ্যই এই দুইটাকে যুক্ত করে যখন গড় করে দিবে তখনই কিন্তু আপনার সিপিএমটা কমে যাবে। তো এজন্যই আমি বলবো যে আপনার যদি ইচ্ছা না হয় তাহলে এই একটা দিয়েন না, কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম কিন্তু হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে দেখা গেছে এটাতেও ভালো সিপিএম দেয়,
আবার অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে এটাতে সিপিএমটা খুবই লো, মানে ব্যানারেটে খুবই লো সিপিএম। এই জন্যই কথাটা বলতেছি, যদি এমনটা হয়ে থাকে এখানে কিচ্ছু দেওয়ার কোনো দরকার নেই, এখানে যেমন আছে ঠিক এইভাবেই থাক, এখানে কিচ্ছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এইখানে জাস্ট আপনি এটাকে কেটে দিয়ে রেখে দেন। এইটা হচ্ছে আমাদের ব্যানার অ্যাডের যে ইয়াটা ওইটা। আর এই যে এই লেখাটা মানে আমাদের সর্বশেষ পর্যায়ে ওকে বাটন যখন আসে, এই যে ওকে বাটনটা, এই ওকে বাটনে ক্লিক করার শুরুতে যে একটা লেখা আসে অ্যাডমিনগণ, এই লেখাটাও আপনি সেইমভাবে কিন্তু বাংলা থেকে ইংলিশ করতে পারবেন। তো অনেকেই আমরা হচ্ছে যে ইংলিশে একটু দুর্বল, যেহেতু আমরা দুর্বল এজন্য আমরা এই লেখাটাকে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে যাব, বলবো যে তুমি আমাকে এটা ইংলিশ থেকে বাংলা করে দাও বা বাংলা থেকে ইংলিশ করে দাও। সেইখান থেকে আপনি এটাকে জাস্ট বাংলা থেকে ইংলিশ করে এনে জাস্ট এখানে কপি অ্যান্ড পেস্ট করবেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ইংলিশ হয়ে যাবে। আচ্ছা, এইটা গেল। এরপরে কি রয়েছে, এই যে লেখাটা রয়েছে না 10 জন বন্ধুর সাথে, আপনি যদি এটা ইংলিশে কনভার্ট করেন সেই ক্ষেত্রে এই লেখাটাকেও সেইমভাবে বাংলা থেকে ইংলিশ করে আনবেন, তারপর এখানে ইয়ে করে দিবেন। অ্যান্ড দেন এই জায়গায় এই যে আপনি পেয়েছেন এই লেখাটাকেও সেইমভাবে কিন্তু আপনার এই বাংলা থেকে ইংলিশ করে নিতে হবে। আচ্ছা, এই জায়গায় আমি যদি একটু রিলোড করি অ্যান্ড দেন এখানে স্পিনে একটা ক্লিক করি, দেখেন এখন কিন্তু এরকম আসতেছে, কারণ কোডটা আমি এখান থেকে চেঞ্জ করে দিয়েছি। আর এর মেইন কারণ হচ্ছে আমি উপর থেকেই যে একটা কোড এখানে চেঞ্জ করেছিলাম না, সেই কোডটার জন্য, কারণ ওই কোডটা আমি এখনো এখানে বসাই নেই। ঠিক আছে, আমি যদি কোডটা বসাই দেই দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু রিলোড দিলাম, আচ্ছা ঠিক হয়েছে। এখন হচ্ছে এই যে স্ক্রিনে যখন ক্লিক করবে এই যে লেখাগুলো আসতেছে, এখানে ক্লিক করে করে দেখতে হবে যে কোন পর্যায়ে গিয়ে কোন লেখাটা আসতেছে। এইখানে যে লেখাটা আসছে না, এই যে লেখাটাকে আপনাকে এগুলাকে খুঁজে বের করতে হবে, সম্পূর্ণ একসাথে পাবেন না, উপরের লাইনটা একটা নিচের লাইনটা আরেকটা, জাস্ট এইটুকু হচ্ছে প্রথমে আপনি এখানে সার্চ করবেন আজ আপনি পেয়েছেন এই লেখাটা কোথায় রয়েছে, ওই লেখাটাকে আপনার বাংলা থেকে ইংলিশ করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে এই লেখাটাকেও সেম ভাবে বাংলা থেকে ইংলিশ করতে হবে। দেখুন আমরা শুরুতেই ভাইয়া। কিন্তু ডলারটা চেঞ্জ করেছিলাম হ্যালো এখানে, ভাইয়া। মানে ডলার দিয়েছি। তো এইখানে আমাদের ভাইয়া, কিন্তু হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন। আমি একটা কথা বলতে চাই। মানে এই আমাদের ল্যান্ডিং মিটিং এর পেজ সময় নিয়ে খুবই কম, যখন মার্কেটে যাব। মিটিং এর সময়টা মানে অনেকটাই কমে গেছে, আমরা একটু পরে কথা বলি, এটা আমাদের শেষের দিক। আচ্ছা, তো আমরা ব্যানারটা যদি না দিতে চাই আমরা দিব না, ফাঁকা রেখে দিব, ঠিক আছে। আর বাদ বাকি সবকিছুই দেখলেন যে যতগুলো বাংলা লেখা রয়েছে প্রত্যেকটা কি চেঞ্জ করে আপনি ইংলিশ করে নেবেন যদি আপনি অন্য কোনো দেশে মার্কেটিং করতে চান সেই ক্ষেত্রেই। আচ্ছা, গতকালকের মিটিংটাতে আমরা এখানে একটা বিষয় দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আমরা এই লেখাগুলো চেঞ্জ করে রেখেছি কিভাবে সবগুলোই বাংলা থেকে ইংলিশ করবেন। তো আমরা হচ্ছে অনেকেই বাইরের দেশে মার্কেটিং করতে যাচ্ছি এই ল্যান্ডিং পেজের মাধ্যমে। তো আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রেখেই দিয়েছি, মনে ছিল না, সেটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে, ঠিক আছে। এখানে অ্যাড করে দিচ্ছি ভিডিওটা। তো স্পিন করুন এই বাটনে বা স্পিনে, মানুষ যখন ক্লিক করবে তার সামনে তো এরকম আসবে যে আপনি এত পেয়েছেন, আপনি এটার জন্য হচ্ছে 10 জনের কাছে শেয়ার করেন। দেখুন এগুলো কিন্তু অবশ্যই ইংলিশ করে নেবেন যদি বাইরের দেশে করেন। তারপর সেই মানুষ কি করবে, এখানে ক্লিক করবে শেয়ার অন মেসেঞ্জার। শেয়ার অন মেসেঞ্জারে ক্লিক করলে মোবাইলের সচরাচর মেসেঞ্জার অ্যাপ ওপেন হয়ে সেন্ড করার অপশনগুলো চলে আসে, সেখান থেকে অবশ্যই সে কাউকে সেন্ড করে দিবে, বা সে এখানে যে রিকোয়ার্ডটা রয়েছে 10 জনকে সে করে দিবে। দেন তারপরে সে যখন এখানে ফিরে আসবে সে এরকম কিন্তু দেখতে পারবে যে এখানে একটা বিকাশ ফর্ম এসেছে এবং এখানে সাবমিট বাটন এসেছে। যদি বাইরের দেশে মার্কেটিং করতে চাই সেই ক্ষেত্রে তো অবশ্যই বিকাশটা রাখা যাবে না, কারণ অন্য দেশে তো বিকাশ নেই। অন্য দেশে কি সিস্টেম রয়েছে মানে পেমেন্ট নেওয়ার জন্য সেইটা এখানে অ্যাড করতে হবে। অ্যাজ লাইক ধরে নিচ্ছি অন্যান্য দেশে পেপ্যাল রয়েছে, পেপ্যালটা অ্যাভেলেবেল থাকে অন্যান্য দেশে, ঠিক আছে। তো পেপ্যালটা আমরা এখানে অ্যাড করে দিব। পেপ্যাল অ্যাড করার জন্য একটু দেখে নেব এখানে কি রয়েছে, ইন্টার বিকাশ নাম্বার। তো এই লেখাটুকুকে আমরা কোডের মধ্যে এসে সার্চ করে বের করব। তো আমরা চাইলে এই ফাইনটা কিন্তু লিখেও বের করতে পারি, অথবা স্ক্রল ডাউন করে আস্তে আস্তে গিয়ে আমরা কিন্তু সেটা খুঁজে বের করতে পারি। আচ্ছা, যদি আমরা এখানে লিখি যে জাস্ট বিকাশ বা এন্টার বিকাশ নাম্বার যেটা রয়েছে সেটা, দেখেন আমাদের শুরুতে আসতেছে এখানে সিএসএস, তো এগুলোর দরকার নেই, আমরা নিচে যাব। এর জন্য যদি একটু এন্টারে চাপ দেই, এন্টারে চাপ দিলে নিচে যাবে একাই। দেখুন এন্টারে চাপ দিতে দিতে আমরা ঠিক এই জায়গায় আসছি, এটা হচ্ছে আপনার 273 নাম্বার লাইনে আসছি। তো এইখানে এই লেখাটা রয়েছে এন্টার বিকাশ নাম্বার, এইখানেও সেম রয়েছে এন্টার বিকাশ নাম্বার। তো এই এন্টার বিকাশ নাম্বারের জায়গায় আমরা দিব হচ্ছে এন্টার পেপ্যাল অ্যাকাউন্ট, ঠিক আছে। পেপ্যাল অ্যাকাউন্ট দেওয়া যায় নাকি পেপ্যাল জিমেল দেওয়া যায়, আপনার যেটা সুবিধা মনে হয় আপনি যেটাতে ভালো জানেন সেটা দিয়ে দেন, জাস্ট এইভাবে দিয়ে দেন পেপ্যাল অ্যাকাউন্ট। পেপ্যাল অ্যাকাউন্ট দিলে সেই মানুষ এখন ধরবে যে
সে মানুষ আর কি মনে করবে যে এটা আসলে পেপাল অ্যাকাউন্ট চাচ্ছে এখানে। তো সেইখানে পেপাল অ্যাকাউন্টের নাম্বার বা পেপাল অ্যাকাউন্টের জিমেল দিয়ে দিবে। আচ্ছা, এরপর এটাকে সেভ করে দিব। এখন যদি আমরা এখানে এসে রিলোড মারি তাহলে দেখতে পারবো যে এটা আমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, একটু স্পিন করে দেই। আচ্ছা, এরপর এখানে শেয়ার অন মেসেঞ্জার এটা করে দিই। আচ্ছা, দেখতে পারতেছেন এখানে এবার লেখা এসেছে ইন্টার পেপাল অ্যাকাউন্ট। আপনি যদি চান এখানে পেপাল না দিয়ে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে বলেন, সেটাও মানুষ দিয়ে দিবে। এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাও দিতে পারেন। এই যে এইখানে আপনি যে তথ্যগুলো মানুষের কাছ থেকে নিচ্ছেন বা নেওয়ার জন্য এই বক্সটা মানুষকে দিচ্ছেন, কোনো তথ্য আসলেই আপনার কাছে কিন্তু আসবে না। কারণ আপনি এইটাকে কোনো হোস্টিংয়ে রাখেননি, আপনি এইটার জন্য কোনো ফায়ারবেস অ্যাকাউন্ট অ্যাড করেননি, যার জন্য এগুলো আপনার কাছে যাবে না। ঠিক আছে, এগুলো যেহেতু যাবে না, এটা নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। মানুষ এখানে তার অ্যাকাউন্ট নাম্বার দিবে অ্যান্ড দেন সে হচ্ছে এখানে কি করবে, সাবমিট দিবে। আচ্ছা, সাবমিট দেওয়ার পরে সে কিন্তু এরকম দেখতে পারতেছে যে অ্যাডমিনগণ যাচাই করে আপনাকে পেমেন্ট পাঠাবে। আমি দেখিয়েছি, এটাও আপনাকে চেঞ্জ করার বিষয়টা। এখানে আরেকটা বিষয় আছে, আমি একটু ব্যাক করি। আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি সেইটা হচ্ছে, দেখুন এইখানে যদি কেউ কোনো কিছু না লিখে এমনিতেই সাবমিট বাটনে ক্লিক করে, দেখেন সে কিছু লিখেই নেই এখানে, কিন্তু সে সাবমিটে ক্লিক করছে। এখন কিন্তু ঠিক এরকম একটা লেখা আসবে যে প্লিজ এন্টার এ ভ্যালিড বিকাশ নাম্বার। তো এই যে লেখাটা আসতেছে না, মানুষ যদি এখানে কোনো কিছু না লিখেই সাবমিটে ক্লিক করে, সে দেখবে এখানে বিকাশ নাম্বার চাচ্ছে, তার মানে এটা ফেক। কারণ আমি আছি অন্য দেশে, আমার তো আর বিকাশ নেই, তার মানে বিকাশ নাম্বার চাওয়া হয়েছিল এখানে, সে এইটাই মনে করবে। তো এইটা লাইনটা, তো এই লাইনটা যে রয়েছে এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। তো এই লাইনটা চেঞ্জ করার জন্য আমরা আবার যাব কোডের মধ্যে। কোডে এসে আমরা এটাকে সার্চ করব। ঠিক আছে, খুঁজে বের করব কোথায় রয়েছে এই যে এই লাইনটা। এটা এই যে অ্যালার্ট দেওয়া রয়েছে না, এটা একটা অ্যালার্ট, এটা জাভা স্ক্রিপ্ট করার আছে। তো এই যে প্লিজ এন্টার এ ভ্যালিড বিকাশ নাম্বারের জায়গায় আপনি দিবেন প্লিজ এন্টার এ ভ্যালিড। যদি আপনি পেপাল অ্যাড করে থাকেন তাহলে দিবেন যে পেপাল অ্যাকাউন্ট। ঠিক আছে, প্লিজ এন্টার এ ভ্যালিড পেপাল অ্যাকাউন্ট। তো এইখানে আমরা দিতে পারি এইভাবে যে প্লিজ এন্টার এ ভ্যালিড পেপাল অ্যাকাউন্ট, পেপাল অ্যাকাউন্ট বা পেপাল জিমেইল। দেখেন আমি এখানে লিখে দিলাম যে প্লিজ এন্টার এ ভ্যালিড পেপাল অ্যাকাউন্ট, এরপরে সেভ করে দিন। এখন যদি আমরা এই জায়গায় আসি ভিউ পয়েন্টে এবং এটাকে যদি রিলোড করে দেই, এরপরে এখান থেকে সেম ভাবে আমরা একটু সেই জায়গায় যাব যে এখন কি আসে। ঠিক আছে, স্পিন করলাম, দেন এখান থেকে শেয়ার অন মেসেঞ্জার। এখানে কিছুক্ষণ পরে আমাদের সেই ইয়াটা চলে আসবে, বক্সটা। আচ্ছা, বক্সের মধ্যে কোনো কিছু না লিখেই যদি এখন কেউ সাবমিট করে তাহলে তার কাছে আসবে যে প্লিজ এন্টার এ ভ্যালিড পেপাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছেন এই বিষয়টা। আচ্ছা, আমাদের কাজ মোটামুটি দেখানো কমপ্লিট। এর উপরে কোনো কোশ্চেন থাকার কথা না। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেনগুলো এখন করেন, আমরা কোশ্চেনের উত্তর দিব।